দেখুন, এত সহজ নয় বাংলাকে বাংলাদেশ বানানো, এত সহজ নয় বাংলাদেশ স্টাইলে ভারতকে অশান্ত করা। কিন্তু ভয় হচ্ছে যে ওই জেনারেল রাওয়াত বলেছিলেন না, আড়াই ভাগে আমরা লড়ছি। আমরা পূর্ব দিকে লড়ছি, পশ্চিম দিকে ওয়েস্টার্ন ফ্রন্টে লড়ছি, এবং আমরা অর্ধেকটা লড়ছি আমাদের দেশের মধ্যে যে ডিপ স্টেটের প্রভাবগুলো রয়েছে তার সাথে। একটা ভয়ঙ্কর ন্যারেটিভের কোনো বদল কি চোখে পড়ছে আপনার? না ময়ূক, প্রথমে তুমি যখন টপিকটা তোমাদের এখান থেকে আমাকে বললো, আমি অন্তত ভেবেছিলাম যে দল ও মত নির্বিশেষে প্যানেলে যারাই আসবে, আমি তো জানি না কারা আসবে, অন্তত এই সন্ধ্যায়, রাবীন্দ্রিক সন্ধ্যায় আমরা একযোগে আমার বাংলার বাঙালি, এইটা শুধুমাত্র বাংলাতে হতে পারে। রাবীন্দ্রিক সন্ধ্যা আমাদেরকে এটা বলতে হচ্ছে যেখানে রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে, মানে এটা লাস্ট লেভেল। আমি বলছি যে অন্তত একযোগে এর বিরোধিতা করতাম, ঠিক যেমন ভাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাঙালির দুজন আইকন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য রুমটি তৃণমূল কংগ্রেস পার্টির অফিস বানানোর পরে একযোগে, তখন তৃণমূলের যিনি রিপ্রেজেন্টেটিভ তিনিও তোমার চ্যানেলে বসে, আমি ওই শোটায় ছিলাম, প্রতিবাদ করেছিল। আমরা ভেবেছিলাম, এবার প্রশ্নটা হচ্ছে তুমি বললে বৃহত্তর বাংলাদেশ তৈরি। দেখো, রবীন্দ্রনাথের অপমান, রবীন্দ্রনাথকে নিয়ে এপার বাংলা ওপার বাংলায় দুই শাসকের একই রকম মেকানিজমের দুটো কারণ আছে, একটা দীর্ঘমেয়াদী, একটা স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি? রবীন্দ্রনাথ বাঙালিয়ত্বের একটা সার্বজনীন সত্তাকে নিয়ে ভারত সত্তার তীর্থ তৈরি করতে চেয়েছিল। এই জন্য তিনি কিন্তু সোনার বাংলা লিখেছেন, আবার বলেছেন সোনার বাংলা অর্থাৎ বাঙালি সত্তার, মৌলবাদী সত্তা নয়, বাংলার সত্তার সার্বিক বিকাশের মাধ্যমে ভারত সত্তা অর্থাৎ জনগণের সত্তা বিকশিত হবে। দুটো সত্তাকে একসাথে লিখেছেন, কিন্তু জনগণমন লিখছেন, আবার আমার সোনার বাংলা লিখছেন। তাহলে জামাইতরা কেন রবীন্দ্রনাথ ঠাকুরের টার্গেট করছে? কারণ বাঙালি সত্তার মধ্যে যে ভেজাল ঢুকানো হয়েছে, জঙ্গি মৌলবাদীর একটা প্রকট রূপকে, তার পথে প্রথম বাধা রবীন্দ্রনাথ ঠাকুর। তাই ওপার বাংলায় রবীন্দ্রনাথকে ধ্বংস করা হচ্ছে, এপার বাংলায়ও শাসক সেই মৌলবাদী মানসিকতাকে ব্যক্ত করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে পোড়াচ্ছেন, কখনো এই ফ্রিঞ্জ এলিমেন্টদের হাত দিয়ে, কখনো শাসক দলের সর্বোচ্চ নেত্রীকে প্রয়াত 1941 সালে প্রয়াত রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে স্বর্গের থেকে নামিয়ে 47-এ বেলেঘাটায় গান্ধীজিকে অনশন মঞ্চ থেকে তুলে রস খাওয়াতে বাধ্য করছে। 1664 সালে মৃত শেক্সপিয়ারের 300 বছর পরে শেক্সপিয়ারের কাঁধে হাত দিয়ে লন্ডনের রাস্তায় রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘোরাতে বাধ্য করছে। একবার একটু থামাচ্ছি, কারণ এই ছবিটাও খুব উল্লেখযোগ্য। অদ্ভুতভাবে আমরা ভেবেছিলাম আজকে বাংলার টেলিভিশন বা সিনেমার দুনিয়ার মানুষজন আজকে এইটা করবেন। ঠাকুরবাড়ির সামনে আজকে এই মুহূর্তে এবিভিপির তরফ থেকে এই প্রতিবাদ দেখানো হচ্ছে। মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান, তৃণমূল ছাত্র পরিষদের তুলিকা এই মুহূর্তে রয়েছেন। তুলিকা, এই মুহূর্তে একবার একটু ছবিটা দেখাও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এবিভিপির, আমি একটু পার্থকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। দেখতে পাচ্ছ এবিভিপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা আজকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। তার অন্যতম কারণ মালদার চাঁচলে যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ প্রদর্শন করছেন যারা এবিভিপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা, এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আর যেভাবে মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হলো, তার প্রতিবাদে আপনারা এখানে দেখুন, ভারতবর্ষের গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাংলাদেশে যেভাবে কাছাড়ে বাড়িতে মৌলবাদী হামলায় কায়দায় হামলা চালানো হয়েছে, ঠিক একইভাবে টিএমসিবির মতো একটি ছাত্র সংগঠন প্রকাশ্য দিবালোকে রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে। বাংলা বাঙালি বুদ্ধিজীবী তারা কোথায়? তারা কি দেখতে পাচ্ছেন না কৌশিক সেনটা কোথায়? তারা কি নিখোঁজ? বাংলার মাটিতে রবীন্দ্রনাথের ছবি পড়ছে, কোথায় আজকে বুদ্ধিজীবীরা? মুখ্যমন্ত্রী অস্মিতার কথা বলছেন, কিন্তু সেই বাংলাতেই সেই তারই তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মীরা রয়েছেন তারা
এরকম ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান? মুখ্যমন্ত্রীর বাঙালি অস্মিতা শুধুমাত্র ভোটের নামে ভণ্ডামি। বিহারের গয়া থেকে ফিরহাদ হাকিমকে নিয়ে এসে এখানে নেতা বানিয়ে বাঙালি অস্মিতার কথা বলছেন। রাজেশ তাপস বাঙালি ছিল না, যে রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছেন। মমতা ব্যানার্জির কচু গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করা উচিত যদি ওনার ন্যূনতম আত্মসম্মান থাকে। ওনার দলের ছাত্র সংগঠন ছেলেরা আজকে রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে, কি ব্যবস্থা নিয়েছেন? অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। একদম তুলিকা এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে প্রতিবাদ, আমরা আশা করেছিলাম এটা আপলিটিক্যাল, একদম অরাজনৈতিক, সিনেমা করিয়ে যারা থিয়েটার কর্মী তাদের প্রতিবাদ হবে, হলো না ঝন্টু পড়াই? দেখো, এই যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী এটা বলছি, দেখো যে রাজ্যের খুদ বাঙালির মানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজানো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্পর্কে একের পর এক ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া, ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়ে বাঙালি মনীষীদের অপমান শুধু নয়, এই যে তোমাকে আমি বলছিলাম না যে আমাকে বলতে দিবেন, আমার বঙ্কিমচন্দ্র, আমাদের রাজ্যে বিবেকানন্দকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিবেকানন্দের 185তম জন্মজয়ন্তীতে কাট আউটে কোথাও তুমি বিবেকানন্দকে পাবে না, নতুন বিবেকানন্দ। দ্বিতীয়, কুণালবাবু খুঁজে পান বিবেকানন্দ অভিষেকের মধ্যে, আর রামকৃষ্ণ খুঁজে পান মমতার মধ্যে, সারদা দেবীকে খুঁজে পান আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ এই যে প্ল্যান, এগুলো কিন্তু কোনো মূর্খের গোবেদে আনন্দ নয় ময়ূর, এগুলো ইচ্ছাকৃতভাবে আগামী 1 দশক পরে এমন একটা পরিস্থিতি আসবে নতুন অন্য পশ্চিমবঙ্গ না, আমরা কবির কথায় আরেকটা কলকাতার কথা শুনেছিলাম, খুঁজে পাবেন। বেশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।